তালাকে দিয়া যায় ফ্যামিলিকে, ওরা বলে এটা কি দিছো, তুমি কি করছো আমগোর জন্য। এগুলো এখন অনেক চাহিদা, এরা তো চাহিদার শেষ নাই। ছেলেকে বাবা আমার একটা মোবাইল এনে দাও, ছোট ভাইকে আমার একটা হুন্ডা কিনে দাও, এই জন্য কেউ ভাই বন্ধু বান্ধবকে দোস্ত আমার একটা মোবাইল এনে দাও। যে পরিশ্রমগুলো করে ওরা, আমরা কামাই ট্যাক। রহমান রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার তার গ্রাম বলিয়া, পোস্ট অফিস বলিয়া, থানা হাজিগঞ্জ জেলা। বিদেশে গেছি 4002 গেছি, 4004 গেছি ভাই দেশে কুয়েতে। আপনার যে কষ্টটা করছি আপনার ওইলাতে আপনার 25,000 টাকা বেতন চাকরি করছি, লেবারগিরি করছি, আপনার কষ্ট অনেক পরিশ্রম করছি। রাত নাই দিন নাই, রাত্রে ডিউটি করতাম, রাত্রে 9টা বাজে যাইতাম, আপনার দিনের 1টার দিকে 10টার দিকে আসতাম, 12টার দিকে আসতাম ডিউটি করে, 25,000 টাকা বেতন। আমরা এত পরিশ্রম করছি, মানুষ এগুলো করে না। নতুন যারা যায় এরাও বিশাল পরিশ্রম করে, এগারো তো আমরা দামে দেয় না, অনেকে দামে দেয় না। এগারো যে পরিশ্রম করে এগুলো মানুষ না। আমরাতে পরে আস্তে আস্তে আমরা এই দোকান নিয়েছিলাম। 1 বছর কষ্ট করার পরে ইনশাল্লাহ আমি খোদরার কাম করতাম, পাতার কাম, শাক সবজির কাজ করতাম। 1 বছর পরে আমি আপনার একটা আমরা দোকান নিয়েছিলাম। দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছি, বাইরে ঘরে নিছি। আমার ভাই আমার কুয়েতে নিছে, এ সময় আমরা কুয়েতে গেছিলাম 2,20,000 টাকা দিয়ে কুয়েতে গেছিলাম। আর কুয়েতে যাইতে আমরা 10 লাখ টাকা লাগে, 12 লাখ টাকা লাগে ভিসা দিয়ে যাইতে কুয়েতে। সৌদি আরব যাইতে মানুষের 5 লাখ টাকা, 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা লাগে যাইতে। মানুষ এই টাকাগুলো উড়াইবে কেমন, কি করে উড়াইবো, মানুষের যে পরিশ্রম করে বেতন আর 30,000 35,000 টাকা, ফ্যামিলি ফোন করে তুমি টাকা দেও না কেন, তুমি টাকা বাড়ানো কেন। তোমার ও ইনকাম করতে হলে টাকা দিব, ও ইনকাম না করতে হলে টাকা দিব কই থেকে। হাজার হাজার লোক বেকার সৌদি আরবে, হাজার হাজার লোক দুবাইতে বেকার, বারানে হাজার হাজার লোক বেকার। যে কাজ করে আপনার বিল্ডিংয়ের কাজ করে, তাবুকের কাজ করে, এই রডের কাজ করে, মেয়ে বেতন পায় 40,000 টাকা, 45,000 টাকা বেতন পায়। এগুলো টাকা মানুষের খাইতে আপনি 20,000 টাকা টিকে। বিদেশে যারা পরিশ্রম করে, বিদেশিকেও আপনার গুণের দায় বাংলাদেশের মানুষে দিতে পারতো না, গুণের দায় দিতে পারতো না। যে পরিশ্রমগুলো করে এরা, হ্যাঁ পরিশ্রম কষ্ট, নিজেরা পাকায় খাইতে হয়, এই বাসা যায় ডিউটি করে পাকায় খাইতে হয়, নিজের কাপড় চোপড় নিজে ধুইতে হয়, নিজের পরিশ্রম বাসা বাইত ফোন দিতে হয়। 1 মিনিট ফোন দেরি দিলে বউ কেন ফোন দিচ্ছে দেরি করে, আজকে তো ফোন দিলে না। এগুলো তো এরা বুঝে না। হ্যাঁ আমরা কি করি কুয়েতে, বাইরের রাষ্ট্র, ওরা তো এগুলো বুঝে না। অবশ্যই গুণের দায় বাংলাদেশের মানুষ ওর মা বাবাও দিতে পারতো না। ওর কারণ অনেকের মা বাপ অনেক খারাপ, বলে বাবা তুই টাকা কম পাঠাইছ, ওই ঘরের পোলা তো টাকা পাঠাইছে 4 লাখ, তুই কেন 50,000 টাকা পাঠাইছ। এগুলো বলে অনেক ফ্যামিলির মা বাপ বেমানি করে। ওয়াইফের নামে অ্যাকাউন্টে টাকা পাঠা, ওয়াইফ যায় কিনা আরেকজনের সাথে টাকা লই, মা করে বেমানি, বাপে করে বেমানি, ছোটদের নামে জায়গা কিনা দেয়। টাকা কামাইছি আমি, ছোটদের নামে জায়গা কিনা দেয়। এগুলো মানুষেরা কোনো মানুষ না এরা। এগুলো মানুষ ইত্রেমি করে, অনেক পরিশ্রম করে। মানুষের যে পরিশ্রম করে, যে টাকা রুজি করে হিসাবে তার নামে কিনা উচিত, আমার হিসাবে এটা উচিত, ওর নামে কিনা উচিত। আমি চাহিদা পুরান যারা বিদেশে থাকে এরা যদি আজীবন তালাকে দিয়া যায় ফ্যামিলিকে, ওরা বলে এটা কি দিছো, তুমি কি করছো আমগোর জন্য। এগুলো এখন অনেক চাহিদা, এরা তো চাহিদার শেষ নাই। ছেলেকে বাবা আমার একটা মোবাইল এনে দাও, ছোট ভাইকে আমার একটা হুন্ডা কিনে দাও, এই জন্য কেউ ভাই বন্ধু বান্ধবকে দোস্ত আমার একটা মোবাইল এনে দাও। যে পরিশ্রমগুলো করে ওরা, আমরা কামাই একটা 1 লাখ টাকা বেতন। চাহিদার অভাব নাই, চাহিদার কোনো শেষ নাই। আর ফ্যামিলি আজকে আগে কামাইতে 25,000 টাকা কোথ যায়, 25,000 টাকাতে পুরো ফ্যামিলি চলতো। আর আপনি 1.5 লাখ টাকা কামাইলে ফ্যামিলি চলে না। যে 1 কেজি গরুর মাংস কিনতে চাইছে 900 টাকা লাগে, 800-900 টাকা লাগে গরুর মাংস কিনতে। 1 কেজি চাইলের দাম 70 টাকা, 60 টাকা চাইলের দাম। 1 কেজি পেঁয়াজ 80 টাকা, 90 টাকা। তো আপনি এগুলো চান, আপনি আগে 25,000 টাকা দিয়ে ফ্যামিলিটা চলতো, অন্ত ফ্যামিলিটা চলতে আসে না। আপনার 1.5 লাখ টাকা মাসে হয় না সংসার। আপনার ঘর রাইস কেটা নাই, বাচ্চার পড়া খরচ 12,000 টাকা লাগে, পোলার স্কুল বেতন লাগে, মেয়ের স্কুল বেতন লাগে, মেয়ের প্রাইভেট লাগে, মেয়ের হুজুরের বেতন লাগে। এগুলো দেওয়ার জন্য কোনো সাইডের কোনো শেষ নাই। আমগো জীবনটা যদি নষ্ট করে আলাই তো এখন কোনো কুল পাবো না, আমরা কুল পাবো না কোনো দিনও। কেন কুল পাবো না? আপনার আজকার এইটা কালকে এটা, এইগুলো অটল থাকে, সব জিনিস অটল থাকে। অর্থ কি আপনার এই আমি মন আজীবন তালাকে যদি আমরা বাচ্চা থাকি প্রবাসীরা, তো আমরা
ফ্যামিলির মন করতে পারতাম না, মন রাখতে পারতাম না। কেন রাখতে পারতাম না? আপনার অনেক চাহিদা, এখন বিদেশিরা উপরে সবাই চাহিদা বেশি রাখে। ওই যে একটা পোলার 150 দিয়ে 50,000 টাকা চাকরি করে, ওই পোলার দ্বারা একটা মোবাইলও চায় না। যে বিদেশে গেলে 20,000 টাকা চাকরি করে, আপনারা একটা বাবা একটা মোবাইল দিস, টাচ মোবাইল, এগুলো বলে বেশিরভাগ। আমরা দেখি তো, আমি রুমমেটের লগে দেখি, পাশের রুমও দেখি, বিভিন্ন মানুষের কান্দে, ভাই আজকে 8 বছর যাইতে পারি না বিদেশে, দেশে যাইতে পারি না 8 বছর, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, বাবা কইতেছে বাবা ঘরের লগে জায়গাটা কিনার পরে বাবা কইতেছে বাবা এটা করে তোর বোনদের বিয়ে দিতেছি, বিয়ে দেওয়ার পরে কইতেছে ভাই তোর ছোট ভাইটার এমডিকে পাঠামো, টাকার দরকার। তো আমি কই চাহিদা পূরণ করতেছি? আমি তো চাহিদা পূরণ করতে পারি না। কেন? আমার তো আজীবন শর্ট থাকতে আছে, আমি মরণ তালে আজীবন শেষ থাকবে আমার। এটা যারা প্রবাসীরা আছেন, যারা বিদেশে যাইবেন, আপনারা দালাল ধরে ভিসা কিনবেন না। আপনারা দেখবেন আগে বলবেন সৌদি আরব কোনো কাজ নাই, বাহরাইনে কোনো কাজ নাই, আবুধাবি কোনো কাজ নাই, দুবাইতে কোনো কাজ নাই। আপনি যদি ভাই বেড়াতে থাকে, আপনি নিজের লোক থাকে, তো আপনি ভাই যদি কয় কাম দিতে পারবো, ভিসা দিতে পারবো, তো যাইতে পারেন। দালাল ধরে আপনি যাইবেন, আপনারা দালালরা আপনার ভালো থাকবো, মরুভূমির মধ্যে কাজ দিব না, খানা দিব না, কাম দিব না, আকামা লাগাই দিব না, আপনাকে উপরে অনেক ঝামেলা করবো, নির্যাতন করবো। আপনারা যদি দালাল ধরে বিদেশ যান, আত্মীয়-স্বজন আপনাকে আত্মীয়-স্বজন থাকে, তো আপনারা যাইতে পারেন না। আত্মীয়-স্বজন না থাকলে আপনারা যাওয়ার দরকার নেই। কেন? যদি আপনার ভালো লাগে, যদি আত্মীয়-স্বজন নিতে চায়, যদি আমি কাজ দিমু, আমি চারকি দিমু, রুম দিমু বা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিমু, তো আপনি যাইতে পারেন। যদি আপনি আত্মীয়-স্বজন যারা দালাল ধরে যান, তো আপনারা মাঠে মারা যাবেন, এই 4 লাখ যাবে 5 লাখ যাবে কাহিনবেন, কোনো লাভ নাই। কিস্তি উড়াই যাইবেন, ভাইয়ে দিব, বইনে দিব, কিস্তি উড়াই দিব, আর বইনে কইবে আমার টাকা দেও না কেন, ভাইয়ে কেন আমার টাকা দেও না কেন, তুমি আমার লগে বেমেনে করছো, আমার টাকা দিয়ে বিদেশ গেছো, আর তুই মায়ের খাইছ না খাইছো আমার জানা ব্যাপার না। ওগুলো আপনারা করবেন না। কেন করবেন এগুলো আপনারা? আমরা যদি আপন কোনো লোক থাকে আপনাকে যে কোনো রাষ্ট্রে আপনাকে আপন লোক থাকলে আপনারা যাইবেন বিদেশে। ওরা যদি